আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা আমার, তোমরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। তোমাদের জন্য নিয়ে এসেছি সূত্রাবলী, বীজগণিতের সূত্রাবলী নিয়ে এসেছি। এখানে মোটামুটি সপ্তম থেকে দশম শ্রেণী পর্যন্ত প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য এই সূত্রগুলা অবশ্যই মুখস্থ করতে হবে। অঙ্ক ভালো করে করতে গেলে আমাকে আগে সূত্র সম্পর্কে অবগত হতে হবে। প্রত্যেকটা জিনিস একটা আছে। যেমন আমরা যদি ৫ ওয়াক্ত নামাজ পড়তে যাই, সূরা ফাতিহা ছাড়া কিন্তু নামাজ হবে না। তদ্রূপ আমি বলতে চাই, তোমরা এই সূত্রগুলোকে অবশ্যই আগে ভালো করে মডিফাই করতে হবে, কেননা সূত্র ছাড়া অঙ্ক হবে না। প্রাথমিক অবস্থায় আমার নলেজে আনতে হবে সূত্র। একটা বেসিক অঙ্কের সম্পর্কে ভালো করে জানতে গেলে বেসিকটা সম্পর্কে জানতে হবে। বেসিক কী? তাহলে অবশ্যই আমাকে সূত্র জানতে হবে। কোন সূত্র কোন অঙ্কের মধ্যে কিভাবে আছে, কিভাবে পড়লো, সূত্রই তোমাকে বলে দেবে কি করতে হবে। বুঝতে পেরেছো আমার শিক্ষার্থীরা? এই কারণে তোমাদের অঙ্ক করতে গেলে, অঙ্কে ভালো মার্কস পেতে হলে তোমাদেরকে অবশ্যই সূত্র সম্পর্কে জানতে হবে। আমি এর আগেও বলেছিলাম, অঙ্ক বেস্ট একটা সাবজেক্ট, একটু প্র্যাকটিস করতে হবে। আমরা অনেকেই অঙ্ক দিকে ভয় করি, নো প্রবলেম। সূত্র আগে সম্পর্কে একটু অবগত হন। দেখেন, এখানে বলা হয়েছে a প্লাস বি অল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2b প্লাস হলো বি স্কোয়ার। আবার লেখা আছে a মাইনাস বি অল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2b প্লাস হলো বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থীরা, এটা হলো আমার বর্গের সূত্র। বর্গ করতে গেলে আমাকে এই দুটা সূত্র আমাকে অবশ্যই ভালো করে জানতে হবে। যখনই কোনো একটা অঙ্কের মাঝে বলবে যেমন 5-এর বর্গ নির্ণয় করো, তাহলে অবশ্যই আমাকে বর্গের চিহ্ন দিতে হবে। বর্গের চিহ্ন কি? এইটা স্কোয়ার। স্কোয়ার বলতে বোঝায় ওই সংখ্যাটা 2 বার আছে। যেমন 5-এর উপর স্কোয়ার বলতে কি বোঝায়? 5 2 বার আছে, তাহলে 5 5 25। বুঝতে পেরেছ? তাহলে বর্গের সূত্র আমাকে জানতে হবে a প্লাস বি অল স্কোয়ার, স্কোয়ার প্লাস 2b প্লাস হলো বি স্কোয়ার। আবার লেখা আছে a মাইনাস বি অল স্কোয়ার, স্কোয়ার মাইনাস 2b প্লাস হলো বি স্কোয়ার। প্রিয় শিক্ষার্থী, দেখো এখানে আমি অনেকগুলো সূত্র লিখেছি। এখানে এটাকে বলা হচ্ছে মান নির্ণয় সূত্র, মান নির্ণয়। যাই হোক, আমরা জানি এই সূত্রগুলো আগে আমাকে ভালো করে জানতে হবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস হলো 2ab, একই সেম সূত্র। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস হলো 2ab। এখন অনেকেই ঘাবড়ে যাবে, আমি কখন কোন সূত্র লিখব। নো টেনশন, ওখানে অঙ্কের মাঝেই দেখে দিবে। যদি দেওয়ার মধ্যে থাকে এ প্লাস বির মান থাকে, তাহলে আমাকে এই সূত্রে ফেলে এটা ফেলাতে হবে। যদি ওখানে মাইনাসের মান থাকে, তাহলে আমাকে মাইনাস এটা ফেলে এটা আমাকে ফেলাতে হবে। তারপর আছে এ প্লাস বি অল স্কোয়ার, এ মাইনাস বি অল স্কোয়ার প্লাস হলো 4ab। আমি শর্টকাট কথা বলি, সাধারণভাবে তোমাদের বোঝাতে হলে আমাকে একটু গ্রামের দিকে চলে যেতে হবে। এখানে আমি মনে রাখা একটু টেকনিক যায়, যখন ব্রাকেট দিয়ে উপরে স্কোয়ার থাকবে, ব্রাকেট দিয়ে উপরে স্কোয়ার থাকবে, তখন আমাকে 4 আনতে হবে। এখন দুইটার উপর স্কোয়ার থাকবে, দুইটার উপর আলাদা আলাদা স্কোয়ার থাকবে, তখন অবশ্যই 2 নিতে হবে। একটা কথা মনে রাখতে হবে। আমি সাধারণভাবে এভাবেই স্টুডেন্টকে বুঝিয়ে থাকি। তোমরা বুঝতে পেরেছো না আমার স্টুডেন্টরা? অবশ্যই এটাকে মনে রাখবে, যখন দুইটার উপর স্কোয়ার থাকবে তখন আমাকে 2 আনতে হবে, আর যখন ব্রাকেট দিয়ে উপর স্কোয়ার থাকবে তখন আমাকে 4ab আনতে হবে। অনেকেই ভাবতেছে আমাদের তো এখানেও একই সূত্র, এখানে একই। এটা বলেছি মান নির্ণয়, ওটা বলেছি বর্গ। একটু মনে রাখতে হবে, বর্গ আর মান ওর লেখাই থাকবে, কি শুধু একটু আমাকে প্র্যাকটিস করতে হবে। 2 × a² প্লাস b²
অথবা থাকতে পারে 2a² + 2b²। তাহলে আমার সূত্র কি a + b হোল স্কয়ার প্লাস a - b হোল স্কয়ার। 4ab সূত্র a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার। একটু আমার শিক্ষার্থীরা দেখো, এই সূত্রের সাথে এই সূত্র সেম একই, এখানে শুধু প্লাস আর এখানে হলো মাইনাস। এবির সূত্র a + b ভাগ 2 হোল স্কয়ার মাইনাস a - b ভাগ হলো 2 হোল স্কয়ার। a স্কয়ার - b স্কয়ার, এই সূত্রটা প্রায় অঙ্কের মধ্যে দেখা যায়, একটু বুঝতে হবে। a স্কয়ার - b স্কয়ার, তাহলে এখানে আমার ভুল হয়ে গেছে, a স্কয়ার - b স্কয়ার a + b ইন্টু a - b। তাহলে a স্কয়ার - b স্কয়ার সূত্র কি a + b ইন্টু a - b। তাহলে এটা আমার হলো সূত্র চলে গেল আমাদের হলো সাধারণ মান নির্ণয়, বর্গের মান নির্ণয় যাকে বলা হয়েছে। আর এটাকে বলা হয়েছে আমার হলো ঘনের সূত্র। এটাকে বলা হয়েছে ঘন নির্ণয় সূত্র। একটু দেখো, এখানে বলেছে a + b এর উপর কিউ, তাহলে আমার এটাকে বলা আছে a³ + 3a² b + 3ab² প্লাস হলো bq। সেম একইভাবে শুধু প্লাসের জায়গা মাইনাস লিখেছি, a³ - 3a² b + 3ab² মাইনাস হলো bq। এই দুটা সূত্র আমাকে অবশ্যই মনে রাখবেন। এটাকে বলা হয় ঘনের মান নির্ণয়। কি বলা হয়েছে? ঘন নির্ণয়, এটাকে বলা হয়েছে ঘন নির্ণয় বলা হয়েছে। আর বাকি যেগুলো আছে নিচে, এটাকে বলা হয় ঘনের মান নির্ণয়। ঘনের মান নির্ণয় এটাকে বলা হয়েছে আমার 3 থেকে 6 অবধি পর্যন্ত এটাকে বলা হয়েছে ঘনের মান নির্ণয়। একটু দেখো, এখানে বলা আছে a³ + bq, তাহলে a + b এর উপর কিউ, প্লাস যদি এখানে হয় তাহলে আমাকে মাইনাস নিতে হবে, তাহলে 3ab ইন্টু হলো a + b। একই সূত্রে এখানে প্লাস আর এখানে মাইনাস, a³ - bq, a - b এর উপর কিউ প্লাস 3b ইন্টু হলো a - b। a³ + bq এটাকে বলা হয়েছে আমার ঘনের উৎপাদকের সূত্র। যেমন আমরা এই দুইটা সূত্র কোথায় ফেলাবো, কখন কোন জায়গা কোন সূত্রে ফেলাবো? এখানে আমার a³ + bq, এখানে আমার a³ + bq, এখানে আমার a³ - bq, এখানে আমার a³ - bq, আলাদা কেন হলো? একটু চিন্তার বিষয়। তার মনে রাখবে যখন মান নির্ণয় বলবে তখন আমাকে এই দুটা সূত্র আমাকে ফেলাতে হবে। আর এটা যখন আমরা উৎপাদক করব, লসাগু গসাগু করব, তখন ভগ্নাংশ করব, তখন আমাকে এই দুটা সূত্র অবশ্যই ফেলাতে হবে। আর কি বলেছি? q + bq, a + b ইন্টু a² - b প্লাস b। a³ - bq, তাহলে a - b, এখানে মাইনাস থেকে এখানে আমাকে প্লাস নিতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, অবশ্যই তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে। তোমরা নারাজ হেও না, যে কোনো জিনিস দেখবা, চেষ্টা করবা, সফলতা পাবে। ভালো একটা খারাপ স্টুডেন্ট, সেও যদি চিন্তা ভাবনা করে আমাকে ভালো করতে হবে, সে অলরেডি সে গণিতে ভালো হয়ে যাবে। তোমরা অবশ্যই ভালো করে দেখবা। একটু আমার একটা উপদেশ শুনবে তোমরা। এই সূত্রগুলোকে লিখে তোমাদের যে ঘরে তুমি পড়তে বসো সেখানে আর্ট পেপারে সুন্দর করে লিখবা, লিখে মারি দিবা। যখনই তুমি ঘরের মধ্যে ঢুকবে একবার হলে তোমার চোখ পড়বে ওখানে। তুমি শোয়ার জন্য যাবে, তুমি পড়ার জন্য যাবে, তুমি এমনিতে আয়না দেখার জন্য যাবে, তখন অবশ্যই তোমার এই সূত্রটা একটু আমার চোখে পড়লে একটু দেখলাম, অলরেডি মনে থাকবে। এটা অবশ্যই করবা, দেখবো অনেক ভালো হয়ে যাবে। আমি করেছি, আমার এক ছাত্র করছে, আমার উপদেশ শুনছে। তোমরা করবা, দেখবা, তখন আমার কথা মনে পড়বে ইনশাল্লাহ। সূত্রগুলো দেখো, যদি না বুঝতে পারো আমাকে কমেন্ট করবা।